পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার, জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিওকে, এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা, তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মূল্যবান বক্তব্য, এবং তিনি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশেও দাঁড়াচ্ছেন। সেই সমস্ত কথাবার্তাই আপনারা শুনলেন। কিন্তু এখানেও কিছু প্রশ্ন থেকেই যায়, কারণ তিনি যেভাবে বললেন যে সাধারণ জনগণের টাকা, সরকারের টাকা, সাধারণ জনগণ যে ট্যাক্স দেয় সেই টাকাই সাধারণ জনগণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই যে আবাস যোজনার টাকা। এবং এর জন্যে যদি কেউ আপনাদের কাছে টাকা চায়, সে কোনো নেতাই হোক, কোনো আধিকারিকে হোক, সরকারি স্কিমের টাকা আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। যদি কেউ টাকা চায় তারা আপনারা কিন্তু কাউকে টাকা দেবেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, এবং তিনি এও বললেন যে আপনারা বুঝতে পেরেছেন, 2 বার বললেন। কিন্তু এখানেই আমার প্রশ্ন, যে শুধু সাধারণ জনগণকে মানা করলে হবে যে আপনারা কাউকে টাকা দেবেন না? কারণ রাজনৈতিক নেতারা যারা ব্লক স্তরে আছেন, এর আগেও আমরা অনেক জায়গায় ভিডিও দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে গ্রাম স্তরের যে নেতারা, তারা কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষ এমনিতেই কম বোঝে, আমরা সকলে জানি গ্রাম বাংলার মানুষ আর কতটা ডেভেলপমেন্ট হবে। তারা কেউ হয়তো ঘর পাওয়ার লক্ষ্যে যাদেরকে ফুসলিয়ে গ্রাম বাংলারই কিছু নেতা তাদের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে, এবং সাধারণ জনগণও সেই টাকা কিন্তু দিচ্ছে। এর প্রমাণ হচ্ছে আমরা ইসলামপুরেও দেখেছি যে সেখানকার প্রধান অফিসে কমপক্ষে 20 লক্ষ টাকা বিতরণ করা হয়েছিল। সেটা আন্দোলনের জেরেই হয়েছিল, এবং সেটা নিয়ে কিন্তু এখনও চলছে। এবং কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এক ব্লকের সভাপতি, একজন মহিলা, তিনি কিন্তু টাকা চায় বসছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
কিন্তু প্রশ্ন হলো এখানেই যে এই সমস্ত নেতা বা নেত্রীর জন্য যারা টাকা চাচ্ছে অন্যায়ভাবে সাধারণ জনগণের কাছ থেকে, এদের প্রশাসনিক কি ব্যবস্থা আছে? কিন্তু মমতা ব্যানার্জি প্রশাসনিক কোনো ব্যবস্থা বা এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপের কথা না বলেই শুধু একতরফা সাধারণ জনগণকেই মানা করে দিলেন যে কেউ যদি আপনাদের কাছ থেকে টাকা চায় বসে তো আপনারা কিন্তু দেবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন। এবং আরেকটা তিনি যেটা বললেন যে সন্দেশখালীর মা বোনেদের ব্যাপারে যে কিছু দুষ্টু লোক, মানে এর আগে যে ঘটনা ঘটেছিল সেখানে যে আমরা শুনেছি, সেটা ভাইরাল ভিডিও বা নিউজ কভার করেছিল, সংবাদ মাধ্যমে শুনেছিলাম যে সেখানকার মেয়েদের কিছু কিছু নারীদের রাত্রেবেলা পার্টি অফিসে ডাকা হতো, তাদের দিয়ে পিঠা ভাজাতে হতো বা অনেক রকমের কুৎসা শোনা গিয়েছিল। সেই সূত্রেই কিন্তু মমতা ব্যানার্জি বললেন পিঠা হবে, পিঠা হবে বলেই কথাটা শুরু করেই তিনি বললেন যে মা বোনেদের বলছি কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। এদেরকে তিনি কিন্তু দুষ্টু লোক বললেন, যারা রাত্রেবেলায় মহিলাদেরকে ডাকতো, মহিলাদেরকে। তো শুধু কি এদের দুষ্টু লোক বললেই হবে? এরা কি স্কুলের বাচ্চা যে এরা অন্যায়ভাবে এরকম করে মহিলাদের সাথে কিছু করবে? এবং তাদেরকে আমি দুষ্টু আখ্যা দিয়েই মা বোনেদের সাবধান করে দিলাম যে কেউ ডাকলেও আপনি যাবেন না। শুধু এইখানেই কি বললে হবে? থেমে থাকলে হবে? এদের বিরুদ্ধে চাই কড়া ব্যবস্থা। এবং কড়া ব্যবস্থার কথা বলে কোথাও যদি একটা নির্দিষ্ট কমপ্লেনের জায়গা করেন যে আপনাদের কাছে কেউ যদি টাকা চায়, কেউ যদি অন্যায়ভাবে ডাকাডাকি করে, তো আপনারা এই জায়গায় যান এবং এই জায়গায় গেলে দ্রুত নিষ্পত্তি হবে এবং ডাইরেক্ট আমি নজরদারি রাখব, তবেই না এরা শুধরাবে। কারণ আপনাদের বোধহয় মনে নেই, কোথাও না কোথাও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানেন যে তার দলেরই কিছু নেতা বা নেত্রী এরকম ধরনের কার্যকলাপে তারা খুশি। তাদেরকে দুষ্টু লোকে বলছেন যখন, তারা এরকমই দুষ্টুমি করতে ভালোবাসেন। যদি নাই বা মমতা ব্যানার্জি যদি নলেজে এই কথা না থাকতো, তাহলে তিনি, আমরা দেখেছিলাম যে এর আগে যে নবান্নতে তিনি বলেছিলেন, হয়তো আপনাদের মনে নেই, আসুন আমি আপনাদের সেই ভিডিও একবার দেখিয়ে দিই। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে। তো বন্ধুরা, আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্যটি শুনলেন যে এটা কিন্তু 21 নভেম্বরের নবান্নতে যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেইখানে তিনি এই কথা বলেছিলেন যে আমাদের পার্টির লোকেরা বা নেতারা যদি 5 টাকা খায় তাহলে তাদের 500 টাকার কথা বলা হয়। এবং কিছু নিচের পুলিশ কর্মী এবং কিছু সরকারি আধিকারিকের কথাও বলা হয়েছে, যারা নিচের লেভেলের বা ব্লক স্তরের। তো কোনো না কোনোভাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করতেই পারি বা মনে করবই, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন যে 5 টাকা খেলে 500 টাকার কথা বলা হয় এবং তারা মানবিক, এটাও বললেন যে এটা কি খাওয়া ঠিক হবে, এরকমও চিন্তা করেন নাকি কর্মীরা। তো সেই ক্ষেত্রে সাধারণ গরিব মানুষদের ফুসলিয়ে তারা কিন্তু বলতেই পারেন বা বলছেন এবং কায়দা করে টাকা নেওয়াও হচ্ছে, তার ভিডিও সামনে আসতেছে। কিন্তু এর প্রতিকার কি? এবার মুখ্যমন্ত্রী যদি স্বয়ং তিনি এরকম সভা থেকে বলে দেন একবার যে যদি আপনাদের কাছে কেউ টাকা চায় তার আপনারা ভিডিও তৈরি করুন বা কল রেকর্ড তৈরি করুন, বা আমি এই জায়গায় বলছি আপনারা এই জায়গায় যান, আপনাদের দ্রুত নিষ্পত্তিকরণ হবে। এবং কোনো নেতা হয়ে আমার দলের বা কোনো
কর্মী হয়ে যদি এরকম করে টাকা চায় তো তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। তাহলেই তো সাধারণ জনগণ, যারা গরিব মানুষ, যারা ঘর পাচ্ছেন বা যারা সরকারি কোনো স্কিম পাচ্ছেন, তারা সাহস পাবে যে না, মুখ্যমন্ত্রী স্বয়ং বললেন, দিতে তো না করলেনই, তারপরে তিনি কিন্তু এটাও বলে দিলেন যে যদি কেউ চায় তো তার একটি কমপক্ষে হলো একটি প্রমাণ সহ, যাতে আমি সামনে আমাদের ব্লক অফিস হোক বা লোকাল থানায় হোক যাব এবং সেটার দ্রুত নিষ্পত্তি হবে, আমার উপরে কোনো প্রেশার আসবে না ভবিষ্যতে। তো এরকম করে বললেই তো সাধারণ লোক মনে সাহস পায়, তার প্রতিকার করতে, লড়াই করতে, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তারা সাহস পাবে। কিন্তু এভাবে না বলে তিনি কিন্তু বলছেন যে আপনাদের কাছে কেউ টাকা চাইলে আপনারা 1 টাকাও দেবেন না, এবং মা বোনদের বলা হচ্ছে কোনো দুষ্টু লোক যদি আপনাদের ডাকে তাহলে আপনি সেখানে যাবেন না। যদিও তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু আমার কোথাও এটাতে মনে হলো যে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বলছেন তো এটার একটা প্রতিকারের ব্যবস্থাও করার দরকার। তো আপনারা পুরো ভিডিওটি দেখলেন বন্ধুরা, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি কেউ টাকা চায় বসে, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা তার প্রমাণ তৈরি করুন। একদম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিন, এবং আপনারা এই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই দেখবেন যে এটার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে, এবং দেখার পরেই নিশ্চয়ই এর প্রতিবাদ হবে যদি কেউ টাকা চায় বসে। তো আমি আমার প্রতিটা ভিডিওর শেষে বলেই থাকি যে আমাদেরকে আরও বেশি করে সজাগ এবং সচেতন হতেই লাগবে, কারণ আমরা সাধারণ জনগণ যদি সজাগ সচেতন না হই তো একা মুখ্যমন্ত্রী সেখান থেকে বলেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ চারদিকে যেভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে। কারণ একটা লোকের দুর্নীতি ধরা স্বয়ং মুখ্যমন্ত্রীর পক্ষেও বা প্রশাসনের পক্ষেও কিন্তু অসম্ভব। তো কাজেই এইখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে লাগবে। জয় হিন্দ, জয় বাংলা।